প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা শিখবো সেটা হলো একটা প্যারাগ্রাফ, ওয়াটার পলিউশন। তোমরা যারা প্যারাগ্রাফ শিখতে পারো না তাদের জন্য আমি আজকে ওয়াটার পলিউশন নিয়ে 15টি লাইন রেডি করেছি। তোমরা যদি এই 15টি লাইন ভালো করে শিখতে পারো তাহলে তোমরা নিজেরা আরও বানিয়ে কয়েকটি লাইন লিখতে পারবে। তো আমি এক এক করে সবগুলো লাইন পড়ব। নাম্বার 1, ওয়াটার পলিউশন ইজ আ মেজর প্রবলেম ইন বাংলাদেশ। পানি দূষণ বাংলাদেশে একটি বড় সমস্যা। তারপরে 2 নাম্বার লাইনে তোমরা যেটা লিখবে, ইট হ্যাপেন্স, এটা ঘটে হোয়েন ডার্টি অ্যান্ড হার্মফুল সাবস্টেন্সেস, যখন ময়লা আবর্জনা এবং ক্ষতিকর উপাদান মিক্স অর্থ মিশে উইথ ওয়াটার, পানির সঙ্গে। তো এটা ঘটে যখন ময়লা আবর্জনা এবং ক্ষতিকর পদার্থ পানির সঙ্গে মিশে, তখনই পানি দূষণ ঘটে। তারপরে তোমরা 3 নাম্বার লাইনে যেটা লিখবে, দ্য মেন কজেস অফ ওয়াটার পলিউশন, পানি দূষণের মূল কারণ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। আর অর্থ হয় ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, শিল্প কারখানার বর্জ্য, কেমিক্যাল ফার্টিলাইজার্স, রাসায়নিক সার, প্লাস্টিক্স মানে প্লাস্টিক, অ্যান্ড সুয়েজেস। তারপর 4 নাম্বার লাইনে তোমরা যেটা লিখবে, মেনি ফ্যাক্টরিজ থ্রো দেয়ার ওয়েস্ট, বিভিন্ন কারখানা, অনেক কারখানায় নিক্ষেপ করে তাদের বর্জ্য ইনটু রিভার্স, নদীতে। লাইক যেমন দ্য বুড়িগঙ্গা অ্যান্ড দ্য পদ্মা, মানে বুড়িগঙ্গা নদীতে এবং পদ্মা নদীতে অনেক কারখানায় তাদের বর্জ্য নিক্ষেপ করে। তারপর 5 নাম্বার লাইনে তোমরা যেটা লিখবে, ফার্মার্স ইউজ পেস্টিসাইডস, মানে কৃষকরা ব্যবহার করে কীটনাশক, হুইচ ওয়াশ, যাহা ধুয়ে যায়, ইনটু ফন্ডস, পুকুরে, অ্যান্ড ক্যানেলস এবং খালে, ডিউরিং রেইন, বৃষ্টির সময়। তারপর 6 নাম্বার লাইনে তোমরা যেটা লিখবে, পিপল অলসো থ্রো গার্বেজ, মানুষ আরও নিক্ষেপ করে আবর্জনা, অ্যান্ড প্লাস্টিক বোতলস নিক্ষেপ করে ইনটু ওয়াটার বডিজ, জলমগ্ন স্থানে। তারপর 7 নাম্বার লাইনে তোমরা যেটা লিখবে, অ্যাজ আ রেজাল্ট, ফলে ফিশ অ্যান্ড আদার অ্যাকুয়াটিক অ্যানিমেলস ডাই, ফলে মাছ এবং অন্যান্য জলজ প্রাণী মারা যায়। তারপরে 8 নাম্বার লাইনে যেটা লিখবে তোমরা, পলিউটেড ওয়াটার কজেস ডিজিজেস, মানে দূষিত পানি ঘটায় বিভিন্ন রোগ ব্যাধি, লাইক যেমন ডায়রিয়া ঘটায়, কলেরা ঘটায়, অ্যান্ড স্কিন ইনফেকশনস, এবং ত্বকের বিভিন্ন ইনফেকশন তৈরি করে। তারপর 9 নাম্বার লাইনে যেটা লিখবে তোমরা, মেনি রুরাল পিপল, অনেক গ্রামীণ মানুষরা, ড্রিঙ্ক অর্থ পান করে, আনসেফ ওয়াটার, অনিরাপদ পানি, অ্যান্ড সাফার ফ্রম হেলথ প্রবলেম, এবং স্বাস্থ্য সমস্যায় ভোগে। তারপর 10 নাম্বার লাইনে তোমরা যেটা লিখবে, টু প্রিভেন্ট ওয়াটার পলিউশন, পানি দূষণ প্রতিরোধ করার জন্য, উই মাস্ট কিপ আওয়ার রিভার্স, আমরা অবশ্যই রাখবো আমাদের নদীগুলোকে, অ্যান্ড ফন্ডস ক্লিন, নদীগুলোকে এবং পুকুরগুলোকে পরিষ্কার রাখবো। তারপর 11 নাম্বার লাইনে তোমরা লিখবে, ফ্যাক্টরিজ শুড ট্রিট ওয়েস্ট বিফোর রিলিজিং ইট, মানে কারখানাগুলো তাদের যে বর্জ্য আছে সেটা ছাড়ার আগে শোধন করে নিবে। তারপরে 12 নাম্বার লাইনে যেটা লিখবে, পিপল শুড স্টপ থ্রোয়িং গার্বেজ ইনটু ওয়াটার, মানুষের উচিত বন্ধ করা, ময়লা আবর্জনা পানিতে নিক্ষেপ করা বন্ধ করা উচিত। তারপর 13 নাম্বার লাইনে যেটা তোমরা লিখবে, প্ল্যান্টিং ট্রিজ, বৃক্ষরোপণ, নিয়ার ওয়াটার বডি, জলমগ্ন স্থানের কাছে বৃক্ষরোপণ, ক্যান অলসো হেল্প, এটাও সহযোগিতা করতে পারে। তারপর 14 নাম্বার লাইনে তোমরা যেটা লিখবে, ক্লিন ওয়াটার ইজ এসেনশিয়াল ফর আওয়ার হেলথ, মানে পরিষ্কার পানি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক প্রয়োজন। তারপরে শেষ লাইন 15 নাম্বার লাইনে যেটা লিখবে, উই অল মাস্ট ওয়ার্ক টুগেদার, আমরা সবাই অবশ্যই একসাথে কাজ করব, টু স্টপ ওয়াটার পলিউশন, পানি দূষণ রোধ করার জন্য, এবং সেভ আওয়ার এনভায়রনমেন্ট, এবং আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য। আমরা সবাই একত্রে কাজ করব পানি দূষণ বন্ধ করার জন্য এবং আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমার পুরো প্যারাগ্রাফ। আমি তোমাদেরকে পুরো প্যারাগ্রাফটি ছিল এইরকম, তোমরা একটু দেখে নিতে পারো। তারপরে আমি পুরো প্যারাগ্রাফের বাংলাটাও রেডি করে রেখেছি, তোমরা যাতে বাংলাটা দেখে দেখে নিজেরাও পড়তে পারো। সেই বাংলাটা ছিল এইরকম, তোমরা বাংলাটা মানে লেখার সাথে লাইন টু লাইন মিলিয়ে মিলিয়ে তোমরা পড়বে, যাতে লিখতে পারো, মানে নিজেরা তৈরি করে লিখতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে।
আর ভিডিওটা তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে যাতে তারাও উপকৃত হতে পারে। তো আজকের মধ্যে এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।